হ্যালো, আমি ববিতা। যদি তোমরা এই রকম সাবুদানার ঝরঝরে খিচুড়ি খেতে চাও তাহলে কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। জলের পরিমাপটা হতে হবে সঠিক। তোমরা এক বাটি সাবু নিলে 4 ভাগের 3 ভাগ জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে পারো 3 থেকে 4 ঘন্টা। আর যদি হাতে সময় না থাকে, সকালবেলা তাড়াহুড়ার ব্যাপার থাকে, তাহলে তোমরা রাত্রেই ভিজিয়ে রেখে দিতে পারো। আমি যেরকম রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা কড়াইয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর টিফিন বাটিটার মধ্যে সাবুটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। 15 থেকে 20 মিনিট এইভাবে আমি ভাপিয়ে নিব সাবুটাকে। ততক্ষণে আমি এখানে গাজর আলু একটু সেদ্ধ করে নিয়েছি তাড়াহুড়া এই জন্য, আর ধনেপাতা লাগবে জন্য ধনেপাতাও কেটে নিয়েছি। সব কিছু কাটাকাটির পালা আমার শেষ। এদিকে দেখো টিফিন বাটিটা 15 মিনিট হয়ে গেছে, সাবধান এটাকে আমি নামিয়ে রেখে দিলাম। এবারে ফ্রাইং প্যানে অল্প সাদা তেল, তার মধ্যে চিনেবাদাম দিয়ে ভাজবো। চিনেবাদামটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। এবার আবারও একটু তেল দিয়ে জিরে ফোড়ন, 2টো কাঁচা লঙ্কা আর কেটে রাখা ক্যাপসিকামটা কাঁচা ছিল তাই আগে দিয়ে একটু ভেজে নিলাম। এবার সেদ্ধ করে রাখা আলু আর গাজর দিয়ে ভাজবো। তেলের মধ্যে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব আর লবণ দিয়ে দিলাম যতটা দরকার। সব কিছু দিয়ে আবারও সুন্দর করে ভেজে নেব। সবজিটা ভালো ভাজা হয়ে গেছে আর সাবুদানা তো আমি 15 মিনিট স্টিম করে রেখেছিলাম জন্য এত সুন্দর ঝরঝরা হয়েছে। আর ভেতরটা কোনো রকমের শক্ত কোনো কিচ্ছু নেই, একদম ঝরঝরা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সবজির মধ্যে, সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একটু লবণ দিয়ে দিব, তবে তোমরা যদি চাও যখন সাবুদানাটায় ভিজিয়ে রাখবে তখন কিন্তু লবণ ব্যবহার করতে পারো, তাহলে এই সময় তোমাদের আর লবণ ব্যবহার করতে হবে না। আর এই যে চিনেবাদামটা আগে থেকে ভেজে রেখেছিলাম, একটু হামনদিস্তা ভেঙে নিয়েছি, এই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবার এর সঙ্গে মিশিয়ে নেব। খাওয়ার সময় যখন মুখে পড়বে বাদামটা কিন্তু খুব ভালো লাগে। সব কিছু মিশানো হয়ে গেল। এবার দিয়ে দিলাম ধনেপাতাটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না, একটু নেড়ে চেড়ে ঢাকাতে রেখে দেব দমে একটু সময়ের জন্য। তারপরে গরম গরম এটাকে পরিবেশন করব। তাহলে রেডি হয়ে গেল আমার স্বাস্থ্যসম্মত সাবুদানার খিচুড়ি। লুকিং সো গুড। যারা ভাবো সাবুদানার খিচুড়ি রান্না করব কিন্তু ঝরঝরে হবে কিনা, কোনো ভয় নেই, এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখতে পারো। ঝরঝরে তো হবে আর খেতে ওফ কি বলবো, একবার মুখে পুড়ে দেখতে পারো, মন জয় করে নেবে। তাহলে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।